একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 216 বর্গ সেন্টিমিটার। ঘনকটির ধারের দৈর্ঘ্য কত? ধার মানে ঘনকটির বাহু। তো আমরা ঘনক সবাই চিনি মোটামুটি। ঘনকের সমগ্র তল মানে কি? ঘনকের সবগুলো তলের ক্ষেত্রফল 216, সবগুলো তলের ক্ষেত্রফল মিলে 216। তো ঘনকটা কি? ঘনক হলো একটা কিউবের মতো। কিউবের বাংলা হলো ঘনক, মানে বর্গাকার আর কি, চারপাশে সমান। এটা হলো ঘনকের একটা তল। আমরা ঘনকটা একটু দেখে নেই। ঘনকের ঠিক একই মাপের মোট 6টি তল থাকে। ঘনকের ঠিক একই মাপের 6টি তল থাকে এখানে। তো 6টি তলই সমান। তো এক একটা তল কেমন? এক একটা তল হলো এক একটা বর্গক্ষেত্রের মতো। তাহলে ঘনকের এক ধার মানে এ, ধার মানে বাহুর দৈর্ঘ্য চাচ্ছে, এটা যদি এ হয়, যেহেতু চারপাশে সমান, তাহলে এর ক্ষেত্রফল হলো এ স্কোয়ার। একইভাবে এরকম ঘনকের মোট 6টি তল আছে এবং সবাই সমান। তাহলে এরকম আমরা সমগ্র তল পাবো 6a স্কোয়ার। এটুকু বুঝতে পারলেই হবে। তাহলে একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল হলো 6a স্কোয়ার। এটা হলো ঘনকের। তাহলে প্রশ্ন মতে আমাদের এই যে 6a স্কোয়ার কিন্তু আমাদের দেওয়া আছে। 6a স্কোয়ারের মান হলো 216 কত বর্গ সেন্টিমিটার। তো এখান থেকে আমরা পাবো হলো এ স্কোয়ারের মান 216/6। তার মানে এ স্কোয়ার হলো 216, এটা কত দিয়ে কাটে? 3 6 18, 3 আর 6 36, 6 6 36। তাহলে 36 আমরা কি পেলাম? বা এ এর মান √36। সুতরাং এ হলো আমাদের 6। আর ঘনকের ধারকে এ দ্বারা প্রকাশ করে। তাহলে এটাই হলো আমাদের 6, এবং ধারটা সেন্টিমিটার হবে। আর ক্ষেত্রফল হলে বর্গ শব্দটা থাকে, এটা আমরা সবাই জানি। তো আশা করি সবাই বুঝতে পারছেন। না বুঝলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।